ফুটো বালতি দেখেছেন? সেই বালতিতে যত পানি আপনি রাখেন, যত ফোর্সেই রাখেন সেই পানি বালতিতে কিন্তু থাকে না, ওই ছিদ্র দিয়ে পড়ে যায়। ঠিক তেমনি আপনি যদি নিজে ভালো না থাকেন, আপনার মন যদি অস্থির থাকে, আপনি যদি কোনো মানসিক সমস্যায় থাকেন, আপনি কখনোই পারবেন না আপনার আশেপাশের মানুষগুলোকে সুখে রাখতে। আশেপাশের মানুষ, হোক সেটা ফ্যামিলি, হোক বন্ধু বান্ধব, হোক অফিস, হোক কাজের জায়গা, সে সকল জায়গাতেই আপনি একটি পজিটিভ ভাইব তখনই ফেলতে পারবেন যখন কিনা আপনি নিজে ভালো থাকবেন, মানসিকভাবে, শারীরিকভাবে। এই ফুটো বালতি থেকে কখনো আরেকটা বালতি পূরণ করা যায় না, কারণ যেই বালতি তো নিজেই পানি ধরে রাখতে পারছে না, সে অন্য বালতিকে কিভাবে পানিতে পরিপূর্ণ করে দিবে। ঠিক তেমনি প্রতিদিন প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ইমোশনাল ড্রেন হয়। সেই ড্রেনটা কিছু ক্ষেত্রে পূর্ণ হয়, কিছু কিছু ক্ষেত্রে পূর্ণ হয় না। পানি তো পরে যেতেই পারে, যেতেই থাকে, ভিতরে তৈরি হয় শূন্যতা। আমরা বাইরে থেকে দেখে মনে করি এটি একটি পরিপূর্ণ ভালো বালতি, একটা ভালো মানুষ, কিন্তু কোনো এক জায়গায় যে ছিদ্র আছে, সেই ছিদ্র থেকে যে পানি পড়ে যাচ্ছে, ইমোশনটা যে ভিতর থেকে ড্রেন হয়ে যাচ্ছে, এই জিনিসটার খবর আমরা কখনোই রাখি না, বা উদাসীনতার জন্য রাখতেও চাই না। কিন্তু এটা রাখা ভীষণ প্রয়োজন। এই যে মেন্টাল হেলথ, এই যে মানসিক স্বাস্থ্য, এটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আপনার নিজের জন্য, আপনার আশেপাশের মানুষগুলোর জন্য। অনেক সময় অনেক আপুদের বলতে শুনি, সংসারের জন্য, বাচ্চার জন্য নিজের দিকে তাকানোর সময় পাই না, বাড়িতে বসে আছি, আমার ভালো কাপড় চোপড় পরার কি দরকার, আরে বাসাতেই তো আছি, চুল আঁচড়ানোর কি দরকার, আরে বাচ্চা নিয়ে তো সময় পাই না যে যত্ন নিব। কিন্তু এগুলো কি জানেন, এগুলো শুধু অজুহাত মাত্র। আপনি চাইলেই এই জিনিসগুলো পরিবর্তন করতে পারেন, এবং এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তি। আপনি বাড়িতে থাকেন বলেই যে একদম ছন্নছাড়াভাবে থাকতে হবে, এর কোনো মানেই হয় না। দামি দামি কাপড় চোপড় কিনে আলমারি ভর্তি করে রাখি, কোনো এক আমলে কোথাও যাবো কি যাবো না তা আদৌ ঠিক নেই, সেজন্য আমাদের আলমারি ভর্তি কাপড়। আর প্রতিদিনের যাবতীয় জীবন থেকে আমরা যেখানে সময় শেষ করে ফেলছি, নিঃশেষ করে ফেলছি, সেখানে আমরা থাকি হোমলেসের মতো। আপনি বাড়ির জন্য ভালো কিছু কাপড়, পোশাক আশাক কিনে দেখেন না। আপনি বাড়িতে থাকার সময় আপনার যতটুকু সাধ্য অনুযায়ী ঠিকঠাক ফিটফাট থাকেন, দেখবেন মনের ভেতর থেকেই একটা শান্তি পাবেন, একটা পজিটিভ ভাইব পাবেন। আপনার দিকে তাকালে মনে হবে যে হ্যাঁ, এই মানুষটার রূপ পৃথিবীতে দেবার আছে। নিজের দিকে তাকালে ভালো একটা গুড ফিলিংস পাবেন। সাজগোজ, পোশাক আশাক শুধুমাত্র কি মানুষকে দেখানোর জন্য? নিজের মানসিক শান্তির জন্য কি কিছুই নাই? আপনার কোনো কিছু ভালো খেতে ইচ্ছা করলো, আপনার ভালো একটা মুভি দেখতে ইচ্ছা করলো, আপনার 10 মিনিট ফেসবুকে বসতে ইচ্ছা হলো, আপনার একটা কিছু ভালো রান্না করতে ইচ্ছা হলো, একটা ভালো গান শুনতে ইচ্ছা হলো, এই ছোট্ট ছোট্ট ইচ্ছাগুলোকে প্রাধান্য দিবেন। তাতে যদি বাড়ির কোনো একটা কাজ 10 মিনিট পরে হয় হোক, তাতে সমস্যা নেই তো। কিন্তু ওই 10 মিনিট পরে আপনি ওই কাজটা যখন করতে যাবেন, তখন ফুল অ্যাটেনশন নিয়ে করতে পারবেন। মনে যখন আপনার আনন্দ থাকবে, খুশি মনে আপনি ইচ্ছা করে যে ওই দিন রান্না করতে যাবেন, দেখবেন সেই রান্নাটাও ভালো হবে। মনের ভেতরে চাপা বিরক্তি, আপনার চাপা কষ্ট কোনো না কোনো একটা সময় বের হয়ে আসবেই, কোনো না কোনো ফর্মে। তখন বাচ্চা কোনো একটা কথা বললে আপনার ভালো লাগবে না, আপনি রেগে গিয়ে কথা বলবেন, উত্তম মধ্যম দিয়ে দিবেন, অথবা আপনার পার্টনার কোনো কথা বললে হয়তো আপনি অ্যান্সারটা খুব তিক্তভাবে দিবেন। পরে হয়তো চিন্তা করলে দেখবেন যে আপনি কথাগুলো খুব বাজেভাবেই বলে ফেলেছেন। কিন্তু আসলে আপনার কিছু করার নাই। আপনার ভিতরে ইমোশন যত পুষিয়ে রাখবেন, সেটা কোনো না কোনোভাবে তার প্রতিফলন দেখাবেই। আপনি মনে রাখবেন, আপনার ফুটো বালতিটা আপনাকেই রিপেয়ার করতে হবে। নিজের প্রতি অ্যাটেনশন দিয়ে নিজেকে আপনারই ভালোবাসতে হবে। নিজের যত্ন নিয়ে বালতির ছিদ্র বন্ধ করতে হবে। আর বালতির ছিদ্র বন্ধ হয়ে গেলে দেখবেন পানি আপনা আপনিই পরিপূর্ণ হচ্ছে। তখন আপনি চাইলে অন্য কাউকে পানি দিতে পারবেন, ভালোবাসতে পারবেন, যত্ন দিতে পারবেন। সবার আগে এই প্রত্যেকটা ফিক্সড করা উচিত। সেটা হচ্ছে নিজের যত্ন নেওয়া, নিজেকে সময় দেওয়া। নিজেকে যত্ন নিলে তবেই দেখবেন আপনি অন্যর প্রতিও যত্নশীল হতে পারবেন।